রাতে হেলদি খাবারে দেবো সয়াবিনের তরকারি। তাই জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভাজাটা করলে আলুটা বেশ ভাজা ভালো হয়। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে এরকম। তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। আবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন চিনি। কষানো হয়ে গেছে এরকম। এখন মাপ মতন জল দিয়ে দিব। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, সয়াবিনের তরকারিটা নামিয়ে ফেলেছি। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু। আজকে রাতের খাবারে সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, সাদা ভাত আছে, আছে হলো একটা ভাজা আর একটা মাছের তরকারি যাবে। তাই সব রেসিপি তো তোমাদের দেখানো সম্ভব না। সব রেসিপি করে দেখাতে গেলে আমার খাওয়ারও দিতে দেরি হয়ে যাবে। সে কারণে আমি একটা দুটো রেসিপি তোমাদের সামনে তুলে ধরি। তাই আজকে একটাই তুলে ধরেছি। আর বেশিরভাগই তোমাদের সামনে আমি যা যা রান্না করা হয় ওটাই আমি তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু রান্না করা খুব কম দেখানো হয় না, যেহেতু রান্না করতে গেলে কমসে কম বহুত টাইম লাগে। তাই ওই টাইমটা আমি এখন তোমাদের সামনে দিতে গেলে এখানে খাওয়ারের দেরি হয়ে যাচ্ছে। সে কারণে আমি তোমাদের সামনে রেসিপি করে দেখাতে পারি না। রেসিপি রান্না হয়ে গেলে সমস্ত কিছু তারপর তোমাদের সামনে তুলে ধরি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন ভিডিও দিবে। আর আমার ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। এই বলে ভিডিওটি শেষ করছি। সকলকে জানাই শুভরাত্রি।